সকাল সকাল ছাদে গান শুনতে শুনতে চা খাচ্ছি আর একটু মুড়ি দেবো কাককে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ মাই ইউটিউব চ্যানেল দ্য বংস লাইফ। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে চলে এসেছি আমি পাটিসাপটার রেসিপি নিয়ে, যেটা আমাদের সবার খুব প্রিয়। আজকে পাটিসাপটা বানাতে বানাতে আমি সব ট্রিক্স আর টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনাদের পাটিসাপটাটা খুব ভালোভাবে হয়। অনেকের পাটিসাপটাটা লেগে যায়, কিন্তু আমি একদম এত সুন্দরভাবে আপনাদেরকে এক্সপ্লেন করব আর রেশিওগুলো বলবো যে আপনারা খুব ইজিলি এটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তো চলুন প্রথমে আমরা ব্যাটারটা বানিয়ে নিই। তো আমি কাচের বোল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ফার্স্টে মেশাবো হচ্ছে চালের গুঁড়ো। আমি এই বাটিতে চালের গুঁড়ো নিচ্ছি, তাই জন্য যত ইনগ্রিডিয়েন্টস আছে মানে সুজি, ময়দা, এই বাটির মাপেই আমি নেব। তো এই বাটির মাপে আমি 2 বাটি আগে চালের গুঁড়ো নিয়ে নেব। এই আরেকটা বাটি, দুটো বাটি চালের গুঁড়ো নিয়ে নিলাম। এই বাটির মাপে 2 বাটি আমি নিলাম হচ্ছে চালের গুঁড়ো, আর এই 1 বাটি নেব হচ্ছে ময়দার গুঁড়ো। এর মাপেই আমি সুজিও নিলাম। 1 বাটি নিয়েছিলাম হচ্ছে ময়দা, তো ময়দার 1 বাটি হিসাবে আপনার এই 1/4 সুজি নিয়ে নিলাম। এই বাটির হাফ বাটি নিলাম হচ্ছে আপনার চিনি। আধা চামচ নিয়ে নেব হচ্ছে নুন। এবার এগুলোকে শুকনোই একবার ভালো করে মিশিয়ে নেব। ও আরেকটা কথা, সেটা হচ্ছে আমি চালের গুঁড়ো কিন্তু গোবিন্দভোগের চালের গুঁড়ো ইউজ করেছি এখানে। এবার একটু একটু করে দুধ দিয়ে একটা সুন্দর ব্যাটার রেডি করব। আমি এই দুধটা ইউজ করছি। বাড়িতে তো সবার অ্যাকচুয়ালি দুধে ল্যাকটোজের প্রবলেম আছে, তাই জন্য আমি সবসময় দুধের কোনো আইটেম বানালে সবসময় এই ল্যাকটোজ ফ্রি মিল্কটাই ইউজ করি। সুন্দর করে মিশিয়ে নিতে হবে, যেন কোনো এর মধ্যে দলা বা লাম্প না থাকে। এই ল্যাকটোজ ফ্রি মিল্ককে আপনার এটা হচ্ছে 250 ml এর একটা পুরো আমি গোটা দিয়ে দিয়েছি, আবার আরেকটা দেব। ভালো করে এগুলোকে মিশিয়ে নিতে হবে। একটু পাতলা ব্যাটার করতে হবে, বেশি মোটা করলে ভালো লাগবে না। আমি এখানে দুধ ইউজ করছি, আপনারা দুধ নাও ইউজ করতে পারেন। আপনারা এখানে দুধের বদলে জলও ইউজ করতে পারেন। ব্যাটারটা আবার হয়ে আসছে। এবার এই ব্যাটারটাকে আমাকে 2 ঘন্টা রেখে দিতে হবে ঢাকা দিয়ে। তারপরে এই 2 ঘন্টা থাকবে, আর আমি এর মধ্যে বানিয়ে নেব হচ্ছে নারকেলের পুর। ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখতেই পাচ্ছেন কিরকম হয়েছে।
একটুও দেখুন কোনো লাম্প নেই, কি সুন্দর একটা স্মুথ পেস্ট হয়েছে। তো দুধের কোয়ান্টিটিটা আমি বলে দিই। দুধ হচ্ছে, আমি আপনাদের প্রথমেই দেখালাম যে কি আমি 250 ml এর, এই এক একটা প্যাকেটের মধ্যে 250 ml থাকে, তো আমি এরকম 250 ml এর দুটো প্যাকেট দিয়েছি। আর এই প্যাকেটটা থেকে অল্প একটু দিয়েছি, মনে হয় ওই আপনার 150 গ্রাম মতন, ঠিক আছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। ও আর একটু এটার মধ্যে আমি একটুখানি গুড় মেশাবো, যাতে রঙটা একটু ব্রাউন ব্রাউন মতন আসে। তো বাঞ্ছার আমি এরকম টাইপেরই নলেন গুড় আজকাল পাওয়া যাচ্ছে, তো এখান থেকে আমি একটুখানি দিয়ে দেবো, খালি একটু কালারের জন্য আর একটু গন্ধের জন্য। দেখুন কি সুন্দর একটা পেস্ট রেডি হয়েছে। আপনারা চাইলে চিনি কিন্তু গুঁড়ো করেও দিতে পারেন, আমি গোটাই দিয়েছি, কিন্তু যদি আপনারা চান তাহলে ওটাকে গুঁড়ো করেও দিতে পারেন। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 2 ঘন্টার জন্য। কলকাতায় ভালোই শীত পড়েছে। আমাদের আশেপাশে প্রত্যেকের বাড়িতেই ছাদ বাগান আছে, এবং দেখুন প্রত্যেকের বাড়িতেই কি সুন্দর সবাই ফুল করেছে, শীতের ফুল। এই বাড়িতেও মালি এসে সব মেনটেন করে। তো চলুন এখন গিয়ে নারকেলের পুরটা আগে রেডি করে নিই। এই সব এখন সন্ধেবেলা, দেখুন এরা দুজন বসে এখন গল্প করছে, এদেরও বাড়ি ফেরার টাইম হয়ে এসছে। এখন শীত তো তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়। তো চলুন আমরাও নারকেলের পুরটা এবার রেডি করে নিই। এখানে এবার আমি 3টে এলাচ দিয়ে দেবো। তারপরে এর মধ্যে দেব হচ্ছে গুড়। গুড়গুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার যে নলেন গুড়টা আমি তখন ব্যাটারে দিয়েছিলাম, এখানে আবার বাকিটা মিশিয়ে নেব। এবার সব কটাকে ভালো করে মেশাবো। গুড়গুলো দেখুন গলতে শুরু করে দিয়েছে। ব্যাটারে একটু মিষ্টি কম হলেও চলবে, কিন্তু এইটার মধ্যে মিষ্টি কম হলে ঠিক ভালো লাগে না, এটাতে একটু বেশি করে মিষ্টি দিতে হবে। গুড়গুলো দেখুন সব গলে গেছে। এবার এগুলোকে ভালো করে নাড়তে হবে, নাহলে নিচে লেগে যেতে পারে।
এটা একটু 5-7 মিনিট মতো লাগবে, তারপরে এটা হয়ে যাবে। বেশি কড়া করব না, না হলে আপনার শক্ত হয়ে যাবে ঠান্ডা হওয়ার পর। তো আমাদের পুর মোটামুটি হয়ে এসছে। এবার আর 1-2 মিনিটের মধ্যে এটাকে নামিয়ে ফেলব। 2 মিনিটের মধ্যে আমাকে টেস্ট করে দেখুন। এবার আমি এটাকে নিয়ে নেব। আবার তো করুন, চলে এসছে। প্যানটা আমার গরম হয়ে এসছে। এবার এটার মধ্যে ব্যাটারটা দেব, কিন্তু প্যানটা কিন্তু লো ফ্লেমে রাখতে হবে। এত স্যাটিসফাইং লাগছে তখন ঢালছো। যাদের ছোট পছন্দ তারা ছোট রাখতে পারেন, যাদের বড় পছন্দ তারা একটু ছড়িয়ে বড় করে নিতে পারেন। 25-30 সেকেন্ড পর দেখবেন উপরের দিকটা একটু শুকিয়ে এসছে, তখন আমি পুরটা দিয়ে দেবো। আমি কিছু নারকেল দিয়ে বানাবো, কিছু খোয়া দিয়েও বানাবো। আমি আগের ভিডিওতে শেয়ার করেছি কিরমভাবে ইনস্ট্যান্ট খোয়া বানাতে হয়, প্লাস গাজর কা হালুয়া। যদি কেউ না দেখে থাকেন তাহলে আমার ভিডিওতে গিয়ে আপনারা দেখতে পারেন। আমি নারকেলের পুর আমার বেশি শক্ত ভালো লাগে না, তাই জন্য আমি একটু হালকা নরমের মধ্যেই রেখেছি। দেখুন উপরের দিকটা আপনার টেনে গেছে। এবার আমি নারকেলের পুরটা এর মধ্যে এক সাইডে দিয়ে দেব। আমি নারকেলের পুরগুলো একটু ঝরঝরে রাখি, বেশি শক্ত আমাদের বাড়িতে কারো ভালো লাগে না, ওই জন্য আমি একটু এরকম সাঁতার শিপের লাগাতে হবে। লম্বা লম্বা করে দেবো। যে দিকটাতে দিচ্ছি এই দিক থেকে আমরা উল্টাবো, যেইখানে আমি পুরটা দিলাম এই সাইড থেকে আমরা উল্টাবো। হার্ড হয়ে গেছে দোসার মতো। করবো মিশন অ্যাকমপ্লিশ। আমি কিন্তু একটা জিনিস খেয়াল করেছেন, আমি কিন্তু কোনো এখানে তেলই ইউজ করিনি। এমনিতেই এটা ননস্টিক, তাই জন্য কোনো অসুবিধাই হয়নি আমার। একটা একটা করে সব পাটিসাপটা এবার এরমভাবে করে নেব। কিছু করব নারকেল দিয়ে, কিছু করব হচ্ছে আপনার খোয়া দিয়ে। এবার এইটা বানাবো হচ্ছে খোয়া দিয়ে, এবার দুধটা দেবো হচ্ছে খোয়া। এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে খোয়া। এটা বাড়িতে খুব সহজেই বানানো যায়, আপনারা বাড়িতেও বানিয়ে নিতে পারেন। অনেক সময় খোয়া কিন্তু সবসময় সব জায়গায় পাওয়া যায় না, তো বাড়িতে ইজিলি এটা বানিয়ে নিতে পারেন।
এমনভাবে করছো মাস্টার শেফ, একদম মাস্টার শেফ স্টাইল। তো এরকমভাবে আস্তে আস্তে প্রত্যেকটা পিঠে বানিয়ে নেব। এই লাস্ট পিঠেটা আমার ছেলে বানাচ্ছে খোয়া দিয়ে, ও নাকি বানাবে। এটা পড়ছি না, দাও ওকে দাও, নিলাম। এবার আমরা এই খুন্তিটা নেব আর এই চামচটা নেব, আর মামা যখন বলবে তখন ওঠাবো। ওটাই মা, আস্তে আস্তে ওঠা। দাঁড়া দাঁড়া, ছাড়। তুই ওটা রাখো না। এতগুলো পিঠে হয়ে গেছে বাবা। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পাটিসাপটার রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে বাড়িতে ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো হয়েছে খেতে। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টিল দেন বাই বাই ফ্রম দ্য বংস লাইফ। আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে একটু ফলো করে নেবেন। থ্যাংক ইউ।